শিশুরা আমার প্রত্যাশিত বিষয় না। ব্যবসার জন্য, শিল্প উদ্যোগের জন্য কমিটেড লোক দরকার। এখানে বংশ পরস্পর করতে হবে, যে সেই জিনিসটা খুব নেসেসারি না। আর এটার জন্য যিনি কমিটেড হবেন, ক্যালকুলেটেড হবেন, যার মধ্যে স্কিল থাকবে, যিনি রিস্ক নেওয়ার মতো মানুষগুলো থাকবে, তার পক্ষে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা এবং সেটাকে সাস্টেন করা সম্ভব। এটা ছাড়া হবে না। যেমন আবার বলেছেন যে এখন কিন্তু একটা কথা প্রায় সময় যে আরবিসি, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট, এই কথাটা কিন্তু মাস্ট একটা টপ ইস্যু। রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট, আপনি ব্যবসা করবেন, আমি ব্যবসার কথাটা বলছি শিল্প উদ্যোক্তার ক্ষেত্রে ব্যবসা টাইমটা বেনাসি। সেই জন্য আমি মানে আমাদের ডোমেন হলো শিল্প ম্যানুফ্যাকচার, মানে আপনি ভ্যালু এডিশন করবেন, কাঁচামাল দিবেন, তারপর একটা লেবার থাকবে, অর্থ থাকবে, একটা ফিনিশড প্রোডাক্ট বের হবে, ভ্যালু এডিশন হবে। আমার মূল ফোকাস হলো ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো। তারপরে ব্যবসার কথাটা অত্যন্ত প্রচলিত বিধায় আমরা বিজনেস এন্টারপ্রেনারশিপের কথাটা বলে থাকি। যে কথাটা বলছিলাম যে আরবিসি, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট। রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট হলো এমন যে আমি এমন একটা শিল্প প্রতিষ্ঠান করব, এটা রেজিলিয়েন্ট হতে হবে, এটা সাস্টেনেবল হতে হবে, এবং পরিবেশ এবং সোশ্যাল যে সমস্ত কমপ্লেন গুলি আছে, ইন্টারন্যাশনাল প্রোটোকলস গুলি আছে, ডোমেস্টিক যে সমস্ত প্রোটোকল গুলি আছে, এই সমস্ত প্রোটোকল গুলির সাথে অ্যালাইন হতে হবে। আমাদের ক্ষেত্রগুলিতে অনেকগুলি নাই। এখন যুগের কারণে, সময়ের চাহিদার কারণে, মানুষের কনজাম্পশন লেভেল বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু নানাবিধ প্রক্রিয়া যেতে হয়েছে। এমন না যে আমরা চেষ্টা করছি যে কথাটা উনি বলেছেন যে আমাদের সবকিছু অর্গানিক হয়ে যাবে, সেটা কি সাস্টেনেবল কিনা। এখন বাংলাদেশে যদি 20 বছর আগে যে প্রোটিন চাহিদা ছিল, সেটা তো আমার ট্রেডিশনাল ইয়ে দিয়ে আমার পক্ষে মিট আপ করা সম্ভব না। আমাকে এখন মুরগি বলেন বা অন্যান্য প্রসেসিং করে আমাকে যেতে হচ্ছে। একসময় কুরবানির পশুর জন্য আমরা দেশের বাইরে থেকে হয়তো কুরবানির পশু আসবো, এবং আমাদের নিজেদের দেশে তৈরি করতে হচ্ছে। 1 কোটি 1.5 কোটি পশু আমরা দিয়ে করি। প্রোডাকশনও বেড়েছে, ভলিউমও বেড়েছে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা গেল যে অর্গানিকের সাথে আমরা এখানে মিক্স বা আপনারা নানাবিধ এলিমেন্ট কিন্তু যুক্ত হয়েছে। প্রবলেম হয়ে গেল, এগুলো আমাদেরকে কাস্টমাইজ করে ব্যবহার করতে হয়েছে। আমি মিল ইন্ডাস্ট্রির কথা বলি, আমাদের পোল্ট্রি কথা বলি, হ্যাচারি কথা বলি, ফিশিং বলি, আবার ক্রপিং বলি, এই সবগুলি ক্ষেত্রে কিন্তু মিক্সড জিনিস আমাদের সেই এখানে বিকাশ করতে হয়েছে। চাহিদা বেড়ে গেছে, মানুষের কনজাম্পশন লেভেল বেড়ে গেছে। আগে তো অনেক সময় দেখা গেল যে মাছ পেতে সমস্যা হতো, যদিও মিঠা পানির মাছ ছিল, কিন্তু মাছ পেতে কিন্তু সমস্যা ছিল। মাছ কিন্তু হয়তো পেতাম না, শাকসবজি হয়তো পেতাম না, ফলমূল হয়তো পেতাম না। আমাদের কনজাম্পশন লেভেলটা কিন্তু খুবই ছিল, বছরে অনেক সময় অভাব থাকতো। আপনাদের খেয়াল আছে প্রতি কয়েক বছর পর পরে যেগুলো বিশাল বড় একটা বন্যা হতো বা মানুষ অভাব থাকতো। এখন কিন্তু সেটা থাকছে না। এটা মানেটা এটা কৃষি ক্ষেত্রে, এগ্রিকালচার সেক্টরে, এখানে আমাদের যারা নাকি উদ্যোক্তা, বিশেষত তরুণ এবং তরুণী বা মহিলা উদ্যোগ, নারী উদ্যোক্তা, তাদের বিশাল বড় একটা অংশগ্রহণ আছে, এবং তারা এমন ভাবে এগিয়েছে যে এখানে ভ্যালু এডিশন এত বেশি পরিমাণে করেছে, আমরা সেই জিনিসটা বুঝতে পারছি না। সমাজটা এগিয়েছে শুধুমাত্র এখানে যে কিছু শিক্ষিত লোক বা সেই একাডেমিশিয়ান অথবা ওইরকম ব্যক্তির মাধ্যমে না, টোটাল সোসাইটির একটা বৃহৎ একটা অংশ ইনভলভ হয়েছে এই ভ্যালু চেনের মধ্যে, এবং তারা ভ্যালু এডিশন এখানে করছে, নারীরা করছে, এটা পোল্ট্রি ফার্মে নারীরা করছে, আমাদের অন্যান্য যে শাকসবজি ক্ষেত্রে নারীরা করছে, এছাড়া কিন্তু নারীরা করছে, এবং তরুণরা অংশগ্রহণ করেছে। তরুণ উদ্যোক্তরা বিশাল পরিমাণে আমাদের সেই দিকে আমাদের কন্ট্রিবিউশন করে চলছে। এখন তো আমাদের মাইক্রো, মাঝারি, ক্ষুদ্র, কুটির শিল্পের যে অবদান, সিগনিফিকেন্ট একটা অবদান। এটা অথচ পৃথিবীর যে ভিয়েতনাম, অন্যান্য কান্ট্রিতে 60% পর্যন্ত অবদান আছে, কোনো কোনো কান্ট্রিতে আরো বেশি। বড় ইন্ডাস্ট্রি তো নাই, ছোট ইন্ডাস্ট্রিগুলির অবদান আরো বেশি। কালকে আমাদের এখানে মাননীয় মন্ত্রী আসছিলেন, উনিও বলছেন যে আমরা চাই যে আমাদের সেই কন্ট্রিবিউশন যাতে 60% এর অ্যাবাভ। এখানে ক্ষেত্র আছে, সুযোগ আছে। এখন যে কাজটা করতে হবে, নাম্বার 1 আর যে কথাটা বললাম যে আরবিসি ক্ষেত্রে আমাকে রেসপন্সিবল হতে হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান দুধে ভাতে থাকতে গেলে আমাকে পরিবেশকে কমপ্লাই করে করতে হবে। আমি পরিবেশে কোনো টক্সিক কোনো জিনিস দিব না, লিকুইড কোনো ডিসচার্জ আমি করবো না, খারাপ জিনিস। তারপরে আমি এমন কোনো সলিড ওয়েট ডাম্পিং করবো না যেটা কারণে আমার ফুড ভ্যালু চেনে মিশে যায়, সেই জিনিসগুলো আমি করতে পারবো। তাহলে আমার যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেটা অর্জিত হবে না, আমার ভবিষ্যৎ জেনারেশন বাদ যাবে।
তাহলে আমাকে এই সয়েল থেকে আমাকে উৎপাদন করে প্রোডাকশন করে বা ভ্যালু এডিশন করে আমাকে বাঁচতে হবে।